মা বাবা সবসময় চায় যে একজন ছেলেকে কিভাবে হেফাজত করা যায়। একটা খারাপ বাপ মা, একটা পতিতা পর্যন্ত তার মেয়ের ব্যাপারে চায় না যে সে এই খারাপ কাজে লিপ্ত হোক। একজন জঘন্য চোর, সে কখনো চায় না যে আমার সন্তান কি হোক, চোর হোক। হ্যাঁ, এরপরেও বাংলাদেশে যদি কোনো মানুষ শিশুদের উপর নির্যাতন করে, অনেকেই আছে করে, তাদের জন্য আলাদা আইন থাকবে। কিন্তু শিশু অধিকারের নামে যেই অনধিকার চর্চা করা হয় বা বাবা মাকে একেবারে আউট করে দেওয়া হয়, এটা যেমন একটা পরিবারের জন্য ক্ষতি, একটা সন্তানের জন্য ক্ষতি। ঠিক নারী স্বাধীনতা, এই যে বল বুলায়ে একজন মাকে তার সন্তানের অধীন থেকে সরায় ফেলে, একজন স্ত্রীকে তার স্বামীর প্রতিপক্ষ বানায় ফেলে, একজন যুবতী নারীকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলে, আপনারা বিভিন্ন সময় দেখেন। এবং তারা বলে কিনা নারী স্বাধীনতা। ভাই, একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা বাপ মা তার মেয়ের ব্যাপারে তার দরদটা বেশি হবে, নাকি ওই যে অফিসে বসে আছে, যেগুলো স্বামী নাই, যেগুলো জিন্দিগিতে কোনো পুরুষের সংসার করতে পারেনি, তাদের চিন্তাটা একটু বেশি? একটু বলেন তো। আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামীর কাছে আসার পর থেকে স্ত্রীরা স্বামীর মাথা হাতে থাকবে। কেন? স্বামী তার খরচ বহন করবে, স্বামী তার চিকিৎসা খরচ বহন করবে, স্বামীরা তাকে সমস্ত খরচ বহন করবে। স্বাধীনতায় কি বলতেছে যে না, স্বামীর কাছে থাকবে ঠিক, কিন্তু স্বামীর পরোয়া হবে না, নিজে চাকরি করবে, নিজের মতন করে চাকরি করে বেড়াবে, নিজে টাকা ইনকাম করে ফেলবে, ঠিক আছে? তো এখন নারীদের বাহ্যিকভাবে এটা মনে হচ্ছে ভালো, কিন্তু কি হবে এটা চিন্তা করে দেখেন। একজন স্বামী, সে যখন দেখবে যে আমার স্ত্রী আমার কথা শুনতেছে না, এভাবেই কিন্তু আজকে আমাদের সমাজে যে সবাই বলে না যে প্রত্যেক 7 মিনিটে 40 সেকেন্ডে বা 40 মিনিট একটা তালাক হয়, কারণ কি? এর বিশেষ একটা কারণ হলো নারী স্বাধীনতা। নারীরা আজকে পুরুষের কথা শুনতে চায় না। একজন নারীর জন্য কোনো বয়ফ্রেন্ড 1 কোটি টাকা খরচ করতে পারবে না। যে কয়দিন গার্লফ্রেন্ড থাকবে সে কয়দিন খুব ভালো আছে, অসুস্থ হয়ে গেলে আর যোগাযোগ বন্ধ করে দিবে। বলেন তো, যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি শুনে তার গার্লফ্রেন্ডের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, সে কখনোই 40 লাখ টাকা খরচ করবে তার পিছনে? কিন্তু বাংলাদেশের লাখো লাখো স্বামী আছে যারা তাদের স্ত্রীর অসুস্থতার কারণে দীর্ঘ 10 বছর 20 বছর নারীকে হেফাজত করতেছে, ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছে, সব জায়গায় তার খরচ পরিচালনা করছে। তো যেহেতু আজকে আমরা একটা বিশেষ দর্শে উপস্থিত হয়েছি এবং খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আলোচনা করার নিয়াত করেছি, সেটা হলো আমাদের দেশে দেখা যায় দীর্ঘ নারী স্বাধীনতা নিয়ে কথা বলা হয় এবং আস্তে আস্তে পশ্চিমা এই নারী স্বাধীনতার যেই আপনার নীল নকশা, এটা আস্তে আস্তে আমাদের দেশের মধ্যেই এটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এবং আসলে কাদের হচ্ছে, আপনাদেরকে খুব ভালো করে বোঝা উচিত যে পশ্চিমারা আমাদেরকে কিছু মিষ্টি শব্দ শোনায় এবং এই মিষ্টি শব্দে বিভ্রান্ত করে আমার আপনার সন্তানকে। যেমন একটা কথা তারা কি শোনায় যে ছোট পরিবার সুখী সংসার, বাস একটা মুখস্থ কথা মানুষকে শোনাচ্ছে, হেভি মিষ্টি কথা। ঠিক নারী স্বাধীনতা বলতে নারীদের কাছ থেকে হেভি তারা একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করে। নারীরা হয়তো বা মনে করে যে নারী স্বাধীনতা, ইসলাম মনে হয় আমাদেরকে স্বাধীনতা দেয়নি, ইসলাম মনে হয় কক্ষিগত করে রেখেছে, তো তারা একটা শব্দ শিখে দিয়েছে কি নারী স্বাধীনতা। আর পুরুষরা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষরা হলো নারীদের উপর কর্তৃত্বশীল, এটাকে তারা বানিয়ে দিয়েছে যে পুরুষের ক্ষমতা, পুরুষ শাসনকারী। তো এতে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে আজকে আপনাদের সামনে এই ব্যাপারটা নিয়ে খুব ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, নারী স্বাধীনতা বলতে তারা কি বোঝায় এবং এটা যদি সঠিকভাবে প্রয়োগ না হয় ক্ষতিগ্রস্ত কারা হবে। দেখেন, একজন নারী কে হয়? আমার আপনার মা, অথবা নারী বলতে কারো স্ত্রী, অথবা নারী বলতে কারো মেয়ে। এই তো 3 ক্যাটাগরি নারী আছে পৃথিবীতে, না আমাদের বাংলাদেশে। যে নারীরাই আমাদের বাংলাদেশে আছে, হয়তো কেউ কারো মা, আর না হলে কারো মেয়ে, আর না হলে কারো স্ত্রী। তো নারী স্বাধীনতায় যখন নারীদের স্বাধীনতা, তাদের যে ভাষা বা তাদের যে প্ল্যান, এই স্বাধীনতা যদি বাস্তবায়ন হয় তাহলে ক্ষতিগ্রস্ত কারা হবে? ক্ষতিগ্রস্ত হবে আপনার মা, অথবা ক্ষতিগ্রস্ত হবে আপনার স্ত্রী, আর না হলে ক্ষতিগ্রস্ত হবে আপনার সন্তান। যখন এরা ক্ষতিগ্রস্ত হবে তখন আপনার সংসারও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের আসলে বোঝা উচিত যে তারা নারী স্বাধীনতার এই ডাক দিয়ে, দেখেন শুধু এটা না, বাহিরের দেশে নারী স্বাধীনতা আছে এবং আপনারা অপেক্ষা করেন আর কয়েকদিন পরে আমাদের দেশে আর একটা বলি শুরু হবে, সেটা হলো শিশু অধিকার। বুঝতে পারছেন? শিশু অধিকার। ইসলাম যেভাবে, আমাদের ইসলামে কিন্তু আপনার কোনো বৃদ্ধাশ্রম নাই। ইসলামের মধ্যে প্রত্যেক সন্তান তার বাবা মাকে কি করবে? দেখবে, এটা ইসলামের সভ্যতা। তারপরে সন্তানগুলোকে লালন পালন করবে বাবা মা। কিন্তু শিশু অধিকার নামের পশ্চিমাদের একটা সভ্যতা আছে, শিশু অধিকার। এটার দ্বারা কি হয়? একটা ছেলে বাবা মায়ের আন্ডার থেকে চলে যায়, কিন্তু শুনতে কিন্তু অনেক ভালো মনে হয়, কি শিশু অধিকার।
এই আইনে শিশুদের অধিকার রক্ষা করা হচ্ছে। আবার ঠিক আরেকটা হলো নারী স্বাধীনতা, তারা বোঝাচ্ছে কি নারীদেরকে রক্ষা করছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আজকে এই ব্যাপারটা নিয়ে সুন্দরভাবে ক্লিয়ার করব। দেখেন, একটা কথা আপনারা সর্বপ্রথম মনে রাখবেন যে জন্মগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষ এবং নারীকে স্বাধীন বানিয়েছেন, হুর বলা হয়। ঠিক আছে, কিছু মানুষ, কিছু আল্লাহ তাআলার একটা বিধান আছে গোলামবাদী, সেদিকে আর যাব না। তো প্রত্যেকটা মুসলিম হুর, প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তাআলা স্বাধীনভাবে বানিয়েছেন। দেখেন, আপনাদেরকে একটা কথা আমি বুঝাই যে স্বাধীনতার অর্থ এটা না যে কারোর অধীনে থাকতে পারবে না। যেমন আপনাদের বোঝানোর জন্য বলি, আমাদের বাংলাদেশে আমরা তো স্বাধীন হয়েছিলাম ৭১ সালে, তাই না? তার মানে কি এটা যে বাংলাদেশের কোনো পুরুষ আর বা কোনো মানুষ এখন আর কোনো আইনের অধীনে থাকে না? দেখেন, এই যে ২৪শে জুলাই আমরা ফ্যাসিস্ট মুক্ত দেশ করলাম, তো আমরা তো সকলেই স্বাধীন হলাম না। কিন্তু এর মানে কি এটা যে এই দেশে আর কোনো মানুষ তাহলে আর আইনের মাথা হাতে থাকবে না, কোনো মানুষ পুলিশকে আর মূল্যায়ন করবে না, কোনো মানুষ কোর্ট কাছারির আর কোনো নিয়ম নিবে না, কারণ আমরা তো স্বাধীন হয়ে গেছি? এটা অর্থ কিন্তু এটা না যে স্বাধীনতা মানে আজকে থেকে আমরা কারোর মাথা হাতে থাকবো না। কারোর মাথা হাতে থাকা এটা মূলত আসলে স্বাধীনতা বিরোধী না। যেমন আপনাকে আরো বোঝানোর জন্য বলি যে একজন কর্মচারী যখন কোনো ফ্যাক্টরিতে কাজ করে, সে কিন্তু ব্যক্তি জীবনে স্বাধীন, কিন্তু যখন সে কোনো ফ্যাক্টরিতে কাজ করে বা কোনো অফিসে কাজ করে বা কোনো মালিকের আন্ডারে চাকরি করে, তখন কিন্তু সে মালিকের অনেক কথা তাকে শুনে চলতে হয়। এটা কি বলবেন যে তাহলে আজকে থেকে আরেকটা ঘোষণা হবে কি, যে সেটা হলো কর্মচারী স্বাধীনতা, যে কর্মচারীদেরকে স্বাধীনতা দেওয়া লাগবে। ঠিক আছে, এরপরে আপনি আসেন, আমাদের যে ছোট বাচ্চারা আছে, আমাদের প্রত্যেকজন, আপনাদের সন্তান আছে, আপনারা খুব ভালো করে বুঝবেন, আপনাদের সন্তানরা আছে, আপনাদের মেয়েরা আছে, বিবাহের আগ মুহূর্ত পর্যন্ত ইসলাম বলে যে একজন ছেলে বালেগ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এবং একজন নারী, একজন মেয়ে, সে বালেগ হওয়ার আগ পর্যন্ত বাবার অধীনে থাকবে, বাবা মায়ের অধীনে থাকবে। এখন আপনারা বলেন, তারা তো ব্যক্তি জায়গা থেকে তারা স্বাধীন, তারা স্বাধীনভাবে ঘুমাবে, তারা স্বাধীনভাবে সবকিছু করবে, কিন্তু তারা বাবা মায়ের আন্ডারে থাকবে। কেন করবে? দেখেন, আজকে যদি বাবা মা বলে ওদেরকে স্বাধীন করে দিলাম, বাবা মা যদি আর টাকা পয়সা না দেয়, বাবা মা যদি আর খোঁজ খবর না নেয়, তাহলে বলেন তো এই ছেলে মেয়েদের কি হবে? তাহলে এই ছেলে মেয়েরা এমনি স্বাধীন, কিন্তু তারপরেও কিন্তু বাবা মায়ের অধীনস্থ, তাই না? এখন কি আপনারা বলবেন যে কারোর অধীনস্থ থাকা এটা স্বাধীনতা বিরোধী, এই জন্য আজকে থেকে সন্তানের স্বাধীনতা চাই? তো আগামীকালকে থেকে এই সন্তানরা বাবা মায়ের আর কোনো কথা শুনবে না। একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই, যে এই যে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা বলতে অনেকে আমাদের হুজুরদেরকে বা ইসলামদেরকে নারীদের বিপক্ষে দাঁড় করায়। এই জন্য আমি আজকে খুব খোলাভাবে কথাগুলো বলবো যে আসলে নারীদেরকে ইসলাম কতটুকু মর্যাদা দিয়েছে এবং এটা বাস্তব চিত্র ধরে আমি আপনাদেরকে বলবো। আর নারী স্বাধীনতা বলতে তারা নারীদের কি ক্ষতি করতেছে। এর আগে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আমি যখন সালেহ সফরে ছিলাম, সার্বিয়ার একজন ভাই ছিলেন, উনি বললেন যে হুজুর, আমাদের দেশে তো সবই প্রায় খ্রিস্টান, আমরা কিছু মুসলিম বেঁচে আছি। তো উনি একদিন কান্না করতে করতে আমাদেরকে বলতেছিলেন যে হুজুর, আমাদের দেশে নারী স্বাধীনতা এবং শিশু অধিকার এটা নিয়ে এত পরিমাণ চর্চা, এর দ্বারা কি ক্ষতি হয়েছে শোনেন। উনি বললেন যে আমার এলাকায় এমন একটা দিনই অবস্থা যে জুমার নামাজ পড়তে পেরে ১-১৫০ কিলোমিটার যাওয়া লাগে। তো উনি বললেন যে হুজুর, আমার এত কষ্ট লাগে যে আমার ২টা সন্তান ছেলে, তারা যে কোনো মুহূর্তে গার্লফ্রেন্ড নিয়ে এসে তারা বাড়ির ভিতরে চলে আসে, আমি কিছু বলতে পারি না। এরপরে আমার বেশি কষ্ট লেগেছে যে একদিন আমি আমার মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে এসে আমার বাসায় চলে আসে, হাফ প্যান্ট পরে চলে আসে, আমি আরো মা সারাদিন বসে কান্দি, কি করব। তো এরপরে একদিন উনি বলছেন যে আমি একদিন মেয়েকে খুব বকলাম যে বেয়াদব, তোর এতটুকু লজ্জা নাই, তুই মা বাবার সামনে বয়ফ্রেন্ড নিয়ে হাজির হয়েছি। বাস, আমার মেয়ে থানায় মামলা করছে। মেয়ের বয়স হলো আমার ১৯ বছর কি ২০ বছর হবে, থানায় যে মামলা করছে। তো থানায় যখন মামলা করছে, পরের দিন সকালবেলায় পুলিশ উপস্থিত এসে বলতেছে যে আপনারা শিশু অধিকার ক্ষুণ্ণ করেছেন। ঠিক আছে, এখন বলে যে আর একবার যদি আপনি আপনার মেয়েকে কিছু বলেন তাহলে কিন্তু আপনাকে জেলের ভাত খেতে হবে। তার মানে ওই দেশে প্রত্যেকটা বাবা মা শিশু অধিকার নামের যে আইন, দেখেন, শিশুদেরকে ভালোবাসতে হবে, শিশুদেরকে কষ্ট দিতে হবে না, এটা তো অবশ্যই ইসলাম বলে, এটা একটা মানবতা বলে। কিন্তু শিশু অধিকারের নামে তারা যেই ছেলে মেয়েদেরকে, আপনার বাংলাদেশেও দেখেছেন, কয়েকদিন আগে দেখলেন না, একজন সন্তান তার মা বাবার নামে চলে আসলো এখানে, যেই মা বাবার ব্যাপারে ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাদেরকে উফ বলো না। সেই জায়গায় মা বাবা সব সময় চায় যে একজন ছেলেকে কিভাবে হেফাজত করা যায়। একটা খারাপ বাপ মা, একটা পতিতা পর্যন্ত তার মেয়ের ব্যাপারে চায় না যে সে এই খারাপ কাজে লিপ্ত হোক।
একজন জঘন্য চোর সে কখনো চায় না যে আমার সন্তান কি হোক, চোর হোক। হ্যাঁ, এরপরেও বাংলাদেশে যদি কোনো মানুষ শিশুদের উপর নির্যাতন করে, অনেকেই আছে করে, তাদের জন্য আলাদা আইন থাকবে। কিন্তু শিশু অধিকারের নামে যেই অনধিকার চর্চা করা হয় বা বাবা মাকে একেবারে আউট করে দেওয়া হয়, এটা যেমন একটা পরিবারের জন্য ক্ষতি, একটা সন্তানের জন্য ক্ষতি। ঠিক নারী স্বাধীনতা, এই যে বল বুলায়ে একজন মাকে তার সন্তানের অধীন থেকে সরায় ফেলে, একজন স্ত্রীকে তার স্বামীর প্রতিপক্ষ বানায় ফেলে, একজন যুবতী নারীকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলে, আপনারা বিভিন্ন সময় দেখেন, এবং তারা বলে কিনা নারী স্বাধীনতা। ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা বাপ মা তার মেয়ের ব্যাপারে তার দরদটা বেশি হবে, নাকি ওই যে অফিসে বসে আছে যেগুলো স্বামী নাই, যেগুলো জিন্দিগিতে কোনো পুরুষের সংসার করতে পারেনি, তাদের চিন্তাটা একটু বেশি? একটু বলেন তো। তো আজকে নারী স্বাধীনতার কথা বলতে তারা আমাদের নারীদেরকে বোঝাচ্ছে কি, যে আপনাদেরকে কোনো স্বাধীনতা দিচ্ছে না, আপনাদেরকে চাকরি করতে দিচ্ছে না, আপনাদেরকে ইস্টাবলিশ করতেছে না, আপনাদেরকে বাইরে বের হতে দিচ্ছে না, পুরুষরা রাজত্ব করতেছে, আপনারা রাজত্ব করতে পারতেছেন না, পুরুষরা চাকরি করতেছে, আপনারা চাকরি করতে পারতেছেন না, পুরুষদের কাছ থেকে টাকা চেয়ে চেয়ে নিতে হবে। এটা তো হলো একটা নারীদেরকে স্বাধীনতা না, নারীদেরকে এটা কি বলে, ওদেরকে আবদ্ধ করে ফেলা। এইটা বলে এটাকে তাদের নারী স্বাধীনতা বানাইছে। কিন্তু এটা ক্ষতিগ্রস্ত কি হবে বলেন তো? একজন স্ত্রী যদি সে স্বামীর অধীনে না থাকে, একজন মেয়ে, একটা কলেজের মেয়ে, সে তার বাবার কথা শুনতেছে না, কেন? আমি নারী, আমি স্বাধীন। মদের বারে চলে যাচ্ছে, বন্ধুদের কাছে আড্ডা দিতে চলে যাচ্ছে, ধর্ষিতা হচ্ছে, তাদের না জানের নিরাপত্তা আছে, যা জীবনের নিরাপত্তা আছে। আর এক বন্ধুর পার্টিতে চলে যাচ্ছে, বান্ধবীর বাড়িতে চলে যাচ্ছে। আইন কি? স্বাধীনতা। আমি স্বাধীন, আমি বাংলাদেশ স্বাধীন করেছি। এটার দ্বারা অনেক বাবারা লাঞ্ছিত হচ্ছে, লজ্জিত হচ্ছে। বহুত বাবা আছে কান্নাকাটি করে, অনেক বাবা তো আছে যে আমার মেয়ে আমার আর কথা শোনে না। বহুত মা আছে, বহুত পরিবার আছে যারা এখন তারা কি হয়ে গেছে, মানে ব্যর্থ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা কথা বুঝাই, যে দেখেন, নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে এবং নারীদেরকে স্বাধীনতাও দিয়েছে। আবার এটাও বুঝতে হবে যে নারীদেরকে আর একজনের অধীন বানানো হয়েছে। একজন সন্তানের যেমন কারোর মাথা হাতে থাকা, বাবা মায়ের অধীনে থাকা যেমন একটা সন্তানের জন্য কোনো লজ্জাস্কর বিষয় না। একজন সন্তান বলেন ক্লাস 8 পড়ে, 9 পড়ে, যে মেয়েগুলো বা যে ছেলেগুলো, তারা তো এখন মোটামুটি বড় হয়েছে। এখন যদি বলা হয় যে না, এরা বাবার কাছে থাকবে না, এরা নিজের পায়ে দাঁড়াবে, এরা আজকে থেকে নিজে ইনকাম করবে, এরা আর বাবা মায়ের কাছে কিছু চাইবে না, বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক নাই, বলেন তো এই সন্তানগুলোর কি অবস্থা হবে? তো ঠিক নারী জাতিকে ইসলাম বলেছে যে তুমি বিবাহ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বাবার মাথা হাতে থাকবা। এর মানে এটা না যে নারীদের স্বাধীনতা বাবা কেড়ে নিয়েছে, বরঞ্চ নারীদের বাবার মাথা হাতে থাকাটাই হলো একজন মেয়ের জন্য সব থেকে নিরাপদ। তার বাবা নারীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে তার বাবার অবস্থা শেষ। নারীকে পূর্ণ স্বাধীনতা দিবে তো বাবা দেখবে যে আমার মেয়ে আমার চোখের সামনে গার্ল বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাবা দেখবে আমার চোখের সামনে আমার মেয়ে ফ্রি মিক্সিং এ ঢুকতেছে, বাবা দেখবে আমার চোখের সামনে আমার মেয়ে অনলাইনে গুনাহ করতেছে। কিছু বলতে গেলে বলবে চুপ করে থাকবেন, আপনি আমার অধিকার নিয়ে কোনো কথা বলবেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো বাবারা হবে লজ্জিত। এরপরে ওই মেয়েটা, ওই স্বাধীন মেয়েটা যখন আবার স্বামীর কাছে আসবে, সে তখন স্বামীর সাথে বিবাহ করবে, কিন্তু সম্পর্ক করবে একটা অন্য টাইপের সম্পর্ক। আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামীর কাছে আসার পর থেকে স্ত্রীরা স্বামীর মাথা হাতে থাকবে। কেন? স্বামী তার খরচ বহন করবে, স্বামী তার চিকিৎসা খরচ বহন করবে, স্বামীরা তাকে সমস্ত খরচ বহন করবে। স্বাধীনতায় কি বলতেছে যে না, স্বামীর কাছে থাকবে ঠিক, কিন্তু স্বামীর পরোয়া হবে না, নিজে চাকরি করবে, নিজের মতন করে চাকরি করে বেড়াবে, নিজে টাকা ইনকাম করে ফেলবে, ঠিক আছে? তো এখন নারীদের বাহ্যিকভাবে এটা মনে হচ্ছে ভালো, কিন্তু কি হবে এটা চিন্তা করে দেখেন। একজন স্বামী সে যখন দেখবে যে আমার স্ত্রী আমার কথা শুনতেছে না, এভাবেই কিন্তু আজকে আমাদের সমাজে যে সবাই বলে না যে প্রত্যেক 7 মিনিটে 40 সেকেন্ডে বা 40 মিনিটে একটা তালাক হয়, কারণ কি? এর বিশেষ একটা কারণ হলো নারী স্বাধীনতা। নারীরা আজকে পুরুষের কথা শুনতে চায় না। একটা জিনিস মনে করবেন, কোন মালিকের আন্ডারে কর্মচারী যদি অনেক টাকার মালিক হয়ে যায়, সে কিন্তু কয়েকদিন পরে বলে কি যে স্যার আমার চাকরি করার এখন আর ভালো লাগতেছে না, আমি নিজে ব্যবসা করবো, করে কিনা এরকম? কারণ কোনো মানুষের যদি নিজের সম্বল হয়ে যায়, সে কখনো কারো মাথা হাতে থাকতে চায় না। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে এভাবেই বানিয়েছেন, ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'যিন। আল্লাহ তাআলা একে অপরের উপরে ফজিলত দিয়েছেন। যেমন সন্তানকে বলেছে তোমরা তোমার বাবা মায়ের ইতাআত করে চলবা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের ক্ষমতাশীলদের, ইসলামী যারা শরিয়া প্রতিষ্ঠাকারী যে ক্ষমতাশীল আছে, উলুল আমর, তোমরা তাদেরকে মেনে চলবা। তার মানে কি এটা যে কাউকে মেনে চলা, কারোর আন্ডারে থাকা মানেই
আজকে আমাদের ভিতর থেকে হুররিয়াত, স্বাধীনতা চলে গিয়েছে। ঠিক নারীদেরকেও বলা হয়েছে যতদিন পর্যন্ত বিবাহের আগে থাকবা ততদিন পর্যন্ত বাবার মাথা হাতে থাকবা, এরপরে যখন বিবাহ হবে তখন স্বামীর মাথা হাতে থাকবা, এরপরে যদি স্বামী মারা যায় আর এক স্বামীকে বিবাহ করবা, একটা পর্যায়ে যদি স্বামী না থাকে, বড় ছেলে থাকে, বড় ছেলের মাথা হাতে থাকবা, যদি বড় ছেলে না থাকে তাহলে ভাইয়ের মাথা হাতে থাকবা। কেন এটা ইসলাম করেছে? এটা কি নারীদের স্বাধীনতা কেড়ে নিয়েছে? না, মূলত নারীদেরকে সংরক্ষিত করতে চেয়েছে। কিন্তু যদি আপনি আজকে নারী স্বাধীনতার কথা বলেন যে না, কোনো মেয়ে তার বাবার কথা শুনবে না, মেয়ে যেদিন থেকে বালেগ হয়ে যাবে বা 18+ হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে, সেদিন থেকে সে মেয়ে, ঠিক আছে, বাবার কথা আর শুনবে না। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি, অনেকেই একটা ভুল প্রচার করে যে ইসলামে মনে হয় কোনোদিন নারীদেরকে স্বাধীনতা দেয় না বা নারীদের কোনো অধিকার দেয়নি, নারীদের কথার কোনো মূল্য রাখে না। এটা একটা ভুল মেসেজ। যেমন দেখেন, বিয়ের ক্ষেত্রে বলি, হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে লা ইউনকাহুল মারআতু ইল্লা ইউস্তাজানা, যে কোনো নারীর বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার অনুমতি ছাড়া তার বিয়ে দিবে না। আরেক জায়গায় আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক নারী আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আমাকে বিবাহ দিয়ে দিয়েছে, কিন্তু আমার এই ছেলে পছন্দ হচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তুমি বিবাহ কি করতে পারো? ভেঙে ফেলতে পারো। তারপরে দেখেন, কোন নারী যদি কোনো ছেলেকে বিবাহ করতে চায়, বিবাহের ক্ষেত্রে নারীদেরকে আল্লাহ তাআলা কতটুকু স্বাধীনতা দিয়েছেন, যে নাবালেগ হলে তো হবে না, কিন্তু যদি বালেগা হয় এবং সে যদি কোথাও বিবাহ করতে চায়, ইসলাম বলে তাকে নিষেধ করো না। ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তোমরা নারীদেরকে কখনোই নিষেধ করো না তারা যদি বিবাহের কোনো সিদ্ধান্ত নেই। ঠিক আছে? তো দেখেন, বিবাহের ক্ষেত্রে কিন্তু নারীদেরকে স্বাধীনতা দিয়েছে এবং বাবা মাকে, পরিবারকে কড়াভাবে নিষেধ করা হয়েছে যে নারীর অনুমতি ছাড়া বা নারীর রেজা ছাড়া তোমরা তাকে জোর করে বিবাহ দিবে না। এমনকি বিবাহ হয়ে যাওয়ার পরেও ওই নারীকে আল্লাহ রাসূল কি বলেছেন, তুমি চাইলে চলে যেতে পারো। এরপরে আসেন যে শুধুমাত্র বিবাহের ক্ষেত্রে না, তালাকের ক্ষেত্রেও অনেকেই এটা বুঝাইতে চায় যে না, ইসলামে নারীদেরকে কোনো তালাকের অধিকার দেয়নি। এই কথাটাও একটা ভুল মেসেজ। মূলত নারীদেরকে ইসলামে তালাকের অধিকার দেয়নি বলতে, নারী ডাইরেক্ট নিজে তালাক দিতে পারবে না, কিন্তু এর মানে এটা না যে কোনোভাবে নারী স্বামীর কাছ থেকে তালাক নিতে পারবে না বা কোনো পদ্ধতিতে স্বামীর কাছ থেকে তালাকের আচরণগুলো করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বিহিমা। এখানে ফি মাফতাদাত বলতে কিন্তু নারীকে বোঝানো হয়েছে, যে কোনো নারী যদি দেখে যে তার স্বামী তার হক আদায় করছে না, তাহলে সে নারী তার সাথে খোলায়ের মাধ্যমে তালাক নিয়ে চলে গেলে কোনো সমস্যা নাই। তাহলে দেখেন, বিবাহের ক্ষেত্রেও নারীদেরকে কি দেওয়া হয়েছে? স্বাধীনতা দেওয়া হয়েছে। আবার তালাকের ক্ষেত্রেও নারীদেরকে কি দেওয়া হয়েছে? স্বাধীনতা দেওয়া হয়েছে। নারীরা যখন বাবার কাছে থাকবে, দেখেন সেই ক্ষেত্রে যতদিন পর্যন্ত বাবার কাছে আছে, বাবাকে বলা হয়েছে তুমি তার সমস্ত খরচ বহন করবা। বিবাহ দেওয়া পর্যন্ত বাবা তার খরচ বহন করবে। অবশ্য ছেলেদেরকে কিন্তু বিবাহ পর্যন্ত খরচ বহন করা বাবার কিনা দায়িত্ব না। ছেলে বালেগ হওয়ার পরে বাবার দায়িত্ব থাকে না, কিন্তু মেয়ে বালেগা হয়ে গেলেও বিবাহের আগ পর্যন্ত বাবা মায়ের কি থাকে? দায়িত্ব থাকে। এরপরে আসেন বিবাহ হওয়ার পরে বা স্বামী স্ত্রীর ব্যাপারে যদি আমরা আসি, তো অনেকেই দেখা যায় বলে যে স্বামীর কাছে আমরা যে আবদ্ধ হয়ে যাই। ভাই, এখানে আবদ্ধ হওয়ার কিছু না, বরঞ্চ একটু মনে রাখবেন, পৃথিবীতে একজন নারীকেই কেবলমাত্র তার স্বামী পৃথিবীর সর্বোচ্চ নিরাপত্তা দেয় এবং সেফটি দেয়। এবং একজন নারী যতক্ষণ পর্যন্ত তার স্বামীর মাথা হাতে থাকবে, যতক্ষণ পর্যন্ত স্বামীর কথা শুনবে, ততক্ষণ পর্যন্ত তার সাংসারিক জীবন সুন্দর হবে। দেখেন, আজকে নারীরা নারী স্বাধীনতা বলতে কি চায়? তারা সর্বপ্রথম চায় কি? আমাদের সম্মান লাগবে। একটা কথা বুঝেন, একজন নারীর কারোর স্ত্রী হওয়ার মধ্যে সম্মান বেশি না স্ত্রী না হওয়ার মধ্যে সম্মান বেশি? আমার স্ত্রী, একদিন আমি বাজারে যাইতেছিলাম, তো স্বাভাবিক ও দেখি মাঝে মাঝে আমার হাত ধরতে চাই। তো আমি তাকে বলি, আমি হুজুর মানুষ, তো তুমি আমার হাত ধরো না, আমার কাছে খারাপ লাগে। তখন সে বললো যে দেখো, যে তুমি যদি আমার হাত ধরো বা কোনো নারী যদি কোনো পুরুষের হাত ধরে হাঁটে, তাহলে অন্য কোনো পুরুষ সাহস পায় না এই নারীর গায়ে টাচ করতে, কারণ সে মনে করে যে তার স্বামীর সাথে সে আছে, একটু ডিস্টার্ব করলে স্বামী জুতা দিয়ে পিটাবে। কিন্তু যখনই কোনো নারী একা একা হাঁটে, হতে পারে তার স্বামী এক হাত পরে আছে, এক হাত সামনে আছে, ঠিক আছে, তখন কিন্তু ওই নারীকে অনেকে ডিস্টার্ব করতে চায়, মনে করে নারী মনে হয় একা। দেখবেন কোন স্বামী যদি তার স্ত্রী হাত ধরে হাঁটে বা স্ত্রী একেবারে কাছাকাছি যায়, তাহলে বাজারের একটা পুরুষ সাহস করবে না এই নারীর গায়ে হাত দিতে বা এই নারীর সাথে টাচ লাগাতে, জানে তার স্বামী পাশে আছে। কিন্তু যখন সে স্বামী না একা একা যায়, তখন তো তাদের খবর আপনার পত্রিকায় দেখেন, ইফটিজিং হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। এটা যদি চিন্তা করে দেখেন, একজন নারী তার বাবার সাথে যদি সে কোনো একটা রেস্টুরেন্টে যায়, তার কেমন নিরাপত্তা থাকে? আর কোনো একজন নারী যদি বাবাকে বাদ দিয়ে বন্ধুদের সাথে যদি রেস্টুরেন্টে যায়, মদের বারে যায়, তাহলে কি পরিমাণ তার নিরাপত্তা থাকে?
দেখেন একজন নারী, আপনি আজকে একটা ছবি পোস্ট করেছেন ফেসবুকে, এখানে ছবিটা একটু দিলে একটু ভালো হতো, ঠিক আছে, যে দেখেন আজকে তারা একজন নারীর খাদ্যের ব্যবস্থা কি হবে, ওয়াশিরুহুন্না বিল মারুফ ওয়ালাহুন্না মাসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্ত্রীদের, নারীদের যত হক আছে সমস্ত হক পূরণ করার দায়িত্ব কার? স্বামীর। বুঝে আসছে? স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর, স্ত্রীর মাসকানের দায়িত্ব স্বামীর, স্ত্রী অসুস্থ হলে তার দায়িত্ব স্বামীর, বুঝতে পারছেন? এরপরে মারা গেলে স্ত্রীর জন্য মিরাজ পাবে, স্ত্রীকে সংরক্ষণ করা স্বামীর দায়িত্ব। এমনকি স্ত্রী, একটা চিন্তা করে দেখেন আজকে বাংলাদেশে একজন নারীর জন্য কোনো বয়ফ্রেন্ড 1 কোটি টাকা খরচ করতে পারবে না। যে কয়দিন গার্লফ্রেন্ড থাকবে সে কয়দিন খুব ভালো আছে, অসুস্থ হয়ে গেলে আর যোগাযোগ বন্ধ করে দিবে। বলেন তো, যদি কোনো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যদি শুনে তার গার্লফ্রেন্ডের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, সে কখনোই 40 লাখ টাকা খরচ করবে তার পিছনে? কিন্তু বাংলাদেশের লাখো লাখো স্বামী আছে যারা তাদের স্ত্রীর অসুস্থতার কারণে দীর্ঘ 10 বছর 20 বছর নারীকে হেফাজত করতেছে, ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছে, সব জায়গায় তার খরচ পরিচালনা করছে। তো আল্লাহ তো মূলত নারীদেরকে বানিয়েছিলেন স্বামীদের মাথা হাতে থাকবে তারা। এই যে দেখেন একটা ছবি আপনাদেরকে আমি দেখাইলাম, এই ছবির ভিতরে বলেন এই নারীগুলো, এই যে 3টা নারী একজন পুরুষের হাত টিপতেছে, পা টিপতেছে এবং একজন নখ কেটে দিচ্ছে। আপনারা যদি বিভিন্ন পার্লারে যান তাহলে যে দেখবেন ওখানে নারীদেরকে আরো কত জঘন্য ভাবে, আমার আপনার এটা হয় কারো না কারো মেয়ে, না হলে কারো না কারো স্ত্রী, না হলে কারো না কারো মেয়ে, কারো কারো মা। এবার আপনি বলেন আল্লাহ কি নারীদেরকে টাকা ইনকাম করে, এইভাবে টাকা ইনকাম করে ওদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাখছে? ইসলাম তো বলে যে কি পরিমাণ সম্মানের সাথে থাকবে একজন নারী, পর্দার মধ্যে থাকবে, নিরাপত্তার সাথে থাকবে, তার সমস্ত খাবার তার বাড়িতে পৌঁছায় যাবে। কিন্তু এই নারী স্বাধীনতা কি করতেছে? এই নারীকে কোথায় কোথায় নিয়ে গেছে। এই নারীকে বানাইছে রাস্তার ঝাড়ুদার। কেন ভাই? পুরুষটা তার খরচ চালাবে, তার স্বামী দেয় না, তো যেই স্বামী হক আদায় করে না ওই স্বামী চেঞ্জ করে আরেক স্বামীর কাছে যাবে। কিন্তু নারী কেন রাস্তায় কাজ করতে যাবে? যদি স্বামী দিতে অক্ষম হয় তার ছেলে দিবে, ছেলে যদি দিতে অক্ষম হয় তাহলে সরকার দিবে। কিন্তু কোন নারী কামাই করে খাওয়া, এটা একটা নারী জাতির জন্য কলঙ্ক। মায়ের জাতি সে কেন কামাই করে খাবে? পার্লারে গিয়ে পুরুষ মানুষের, নারীদের বগলের লোম পরিষ্কার করে, পার্লারে কি জঘন্য জঘন্য কাজ করে। এভাবে করে একজন নারীকে আল্লাহ তাআলা পৃথিবীতে থাকতে বলছে। এরপরে দেখেন নারীরা বিভিন্ন শপে যাচ্ছে, বিভিন্ন আপনার ডাক্তারের চেম্বারে পিএ হচ্ছে। অধিকাংশ হসপিটালের দেখবেন রিসেপশনে হলো নারী, এবং তাদেরকে সুন্দরভাবে ব্যবহার, তাদেরকে ভোগের জন্য রাখছে ওই জায়গায়, যে মানুষ প্রথমে এসে নারীকে দেখলে কথা বলতে কমফোর্টেবল ফিল করে। অনেক বলেন তো বাংলাদেশের অধিকাংশ অ্যাড গুলো কাদেরকে ব্যবহার করা হচ্ছে? নারীদেরকে। ওই যে 21 টিভি, যে ধরেন আমাদেরকে নারীদের ভোগ্যপণ্য বলে গালি দিয়েছে, আপনি দেখবেন ওরা কিন্তু এই অ্যাডের মধ্যে প্রথম 3 সেকেন্ড পরেই একজন নারীর উলঙ্গ, অর্ধ উলঙ্গ ছবি পুরো বাংলাদেশের মানুষকে দেখালো। আপনারা দেখছেন না ভিডিওটা? আপনার পুরো অর্ধ উলঙ্গ, মানে একজন একটা কিসের জন্য অ্যাড করলো। তো নারীদেরকে ভোগ্যপণ্য বানালো কারা? যেখানে আমরা একাধিক বিবাহ দিচ্ছি, নারীদেরকে খাস পর্দা মেনটেন করে একটা ঘরের ব্যবস্থা করা হচ্ছে, তারা গালি দিচ্ছে যে ওরা ভোগ্যপণ্য বানাচ্ছে। অথচ তারা নিজেরাই কিন্তু পুরো দুনিয়ার লোকের সামনে দেখাইলো যে একজন নারীর ড্যান্স দিয়ে তারা নিজেরাও টাকা ইনকাম করেছে, কোম্পানিওয়ালা টাকা ইনকাম করেছে, নারীও টাকা ইনকাম করেছে। এটার নাম কি নারী স্বাধীনতা? স্পা সেন্টার গুলোর মধ্যে নারীরা নিজের দেহ ব্যবসা করতেছে, এটা কি নারীর স্বাধীনতা? এরপরে আসেন, নারীরা স্বামীর ঘর থেকে বের হয়ে যায়, বন্ধুর বাসায় থাকে। কয়েকদিন আগে তো দেখলেন যে নারীরা পরকিয়া করার জন্য তারা রাস্তায় নেমেছে, যে পরকিয়ার বৈধতা লাগবে। এটা কি নারী স্বাধীনতা? তো এই নারী স্বাধীনতার দ্বারা কি হবে? কে ক্ষতিগ্রস্ত হবে মূলত? অবশ্য ইসলাম একটা নারীকে কি বলে, যে ইসলাম বাবার কাছে থাকবে, বাবার কথা শুনে চলবে। বাবা তাকে দায়িত্বের সাথে, ইসলাম বাবাকে দায়িত্ব দিয়েছে, ফাইদা বালাগা ফালিজাওবিজ। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কুন্নাল্লাহু সালাসু বানাত, যার 3টা মেয়ে আছে, সে যদি এই মেয়েদেরকে ঠিকভাবে লালন পালন করে তার জন্য ওয়াজিবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ভাইদেরকে তার বোনের ব্যাপারে কি বলেছে, যে কেউ যদি 3টা বোনকে যদি কেউ দেখভাল করে, 3টা বইয়ের হক আদায় করে, বোনের যদি জমি না মেরে দেয়, তাহলে কানা হিজাবাম বাইনান নার, কুন্না হিজাবাম বাইনান নার, এই ভাই এবং জাহান্নামের মাঝে 3 বোন পর্দা হয়ে থাকবে। বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে ফাইদা বালাগা ফালিজাওবিজ, যে যখন সে বালেগা হয়ে যাবে তাকে বিবাহ দিয়ে দাও, তার জন্য কোথাও প্রেম না করা লাগে। আজকে আমাদের দেশের নারী স্বাধীনতায় কি হচ্ছে দেখবেন, আপনার 8-এ পড়ে, 9-এ পড়ে, 14 বছর 15 বছরের নারীরা আপনার একটা খারাপ ছেলের সাথে বা একটা ভালো ছেলের সাথে চিপায় চাপায় যে জেনা করতেছে, ডেটিং করতেছে, হোটেলে চলে যাচ্ছে।
এগুলো ফ্লাশ হচ্ছে। ডাক্তারের রিপোর্টে বর্তমানে প্রায় ফ্রি মিক্সিং করে, যারা স্বাধীনতার বলি বলাচ্ছে, তাদের প্রায় 40% নারীরা বিবাহের আগে তার ভার্জিনিটি নষ্ট করতেছে। তো এটার দ্বারা ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা বাবা, ক্ষতিগ্রস্ত হচ্ছে আগামীর স্বামী। অবশ্য বলছে কি নারী স্বাধীনতা। আর ইসলাম কি বলে যে না, নারী এইভাবে স্বাধীন হবে না। নারী অবশ্যই স্বাধীন, কিন্তু নারী বাবার মাথা হাতে স্বাধীন। কখনোই কোনো বাবা পারবে নিজের মেয়েকে নিয়ে যে জিয়া উদ্যানে তার বন্ধুর সাথে গল্প করাইতে কোনো বাবা পারবে? কিন্তু কিছু বলার নাই। কেন? যদি নারী স্বাধীনতা বাস্তবায়ন হয়ে যায়, তাহলে বাবা কিছু বলতে গেলে বাবার নামে কি হবে? মামলা হবে। এরপরে আসেন স্বামী। যে সমস্ত স্বামীরা চাকরিজীবী, তার স্ত্রীরা চাকরি করতেছে, এই নারী স্বাধীনতার নামে তার স্ত্রী চাকরি করতেছে, কলিগের সাথে প্রেম করতেছে, কলিগের সাথে ডেটিং এ চলে যাচ্ছে, তার বসের সাথে থাইল্যান্ডে চলে যাচ্ছে। স্বামী এখানে কিছুই বলতে পারে না। স্বামী যদি কিছু বলে, তোমরা এত ন্যারো মাইন্ডের কেন? কেন নারীদের স্বাধীনতা নাই? এটা নারীদের স্বাধীনতা ক্ষুণ্ণ করা। তাহলে আপনি বলেন, এটার দ্বারা এই যে নারী স্বাধীনতার যে কথা, তো ইসলাম কি বলে? বাবার কাছে থাকবে। বাবা যখন বিবাহ দিয়ে দিবে, এবার স্বামীকে ইসলাম কি বলে? ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ কোরআন বলে যে তোমাদেরও হক রয়েছে, তাদের যেমন হক রয়েছে। হাদিসের মধ্যে কি বলছে? ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন, তোমার স্ত্রীর তোমার উপরে কি আছে? হক আছে, তুমি তার হক আদায় করো। কিন্তু এর মানে এটা না যে নারীরা সমান সমান, কিন্তু নারীরা মাথা হাতে থাকবে। কার মাথা হাতে থাকবে? স্বামীর মাথা হাতে। নারীকে বলা হয়েছে স্বামীর একটা আদেশ অমান্য করা জায়েজ নাই। কেন বলা হয়েছে? যে নারীরা যতক্ষণ পর্যন্ত স্বামীর মাথা হাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত নারীরা কি হবে? সংরক্ষিত থাকবে। এরপরে যদি নারী স্বামী মারা যায়, তাহলে ইসলাম ছেলেদেরকে বলেছে যে তোমরা তোমার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে ইদা বালাগা ইহদাকুমুল কিবার, যে যদি তোমার বাবা মার যে কোনো দুইজন যদি বুড়া হয়ে যায়, অথবা যে কোনো একজন যদি বুড়া হয়ে যায় তুমি পাও, তো সন্তানকে বলছে তোমরা তোমার বাবা মায়ের সর্বোচ্চ খেদমত করবা। তাহলে একজন নারী জন্মের পর থেকে স্বামীর আসা পর্যন্ত বাবার মাথা হাতে থাকবে, বাবার নিরাপত্তা থাকবে। বাবা এই নিরাপত্তার সাথে স্বামীর হাতে তুলে দিবে। স্বামী তার সাথে ভালো ব্যবহার করবে, স্বামী তার হক আদায় করবে, তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিবে। এরপরে স্বামী মারা গেলে তার সন্তানরা তার সম্পূর্ণ নিরাপত্তা দিবে। এভাবেই সন্তান তার নিজ হাতে নিজের মাকে কবরে দিয়ে আসবে। একজন নারী জন্ম হবে যেমন ফুলের মতো, কবরে যাবে এরকম ফুলের মতো পবিত্র হয়ে। কিন্তু এটা বলে ইসলাম। তো ইসলাম এখানে নারীদেরকে স্বাধীনতা দেয়নি, নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে, এটা তাদের শেখানোর কথা। বরঞ্চ ইসলাম একজন নারীদেরকে পর্দা দিয়ে আবরণ করে রেখেছে। ইসলাম একজন নারীকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে, তাদেরকে মাতৃত্বের মর্যাদা দিয়েছে ইসলাম। অন্যরা তো ভাই তাদেরকে মাতৃত্ব মর্যাদা দিতেই চায় না। কয় তাড়াতাড়ি বাচ্চা নিবা, শরীর ভেঙে যাবে, বাস আগে চাকরি বাকরি করে নাও, আগে অন্যরা ব্যবহার করে নি, তারপরে যাই তুমি স্বামীর কাছে যাও। এইটা হলো তাদের পায়তারা। তো এই জন্য ভাই আমি আপনাদেরকে বলবো, ভাই আমাদের টার্গেট যেগুলো নষ্ট হয়ে গেছে, দেখবেন আজকে বাংলাদেশে যারা নারীবাদী নিয়ে কথা বলে, তাদের অধিকাংশই দেখবেন সংসার নাই, তার স্বামীর সাথে কোনো সংসার নাই। সে আছে নারীদেরকে রক্ষা করতে, তার নিজেরই সংসার নাই। ঠিক আছে, সে পুরুষ বিদ্বেষী। আজকে এটার দ্বারা ক্ষতি, এই নারী স্বাধীনতার দ্বারা ক্ষতি কোথায় হচ্ছে? আজকে কয়েকদিন পরে এ বাংলাদেশের লাখ লাখ বাবা কাঁদবে এবং চোখের পানি ঝরাবে যে আমার মেয়ে হুজুর আমার কথা শোনে না, আমার চোখের সামনে আমার মেয়ে মাতাল হয়ে বাড়িতে এসে যায়, আমি কিছু বলতে পারি না, কিছু বললেই আমার নামে থানায় মামলা করবে। লাখ লাখ স্বামী কথা বলবে যে হুজুর আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না, আমি চাই না আমার স্ত্রী অন্য কোথাও যাক, কিন্তু আমি চোখের সামনে দেখি। আর তারা তো আবার নতুন করে আইন বানাচ্ছে স্ত্রী ধর্ষণ, স্ত্রীকে কিছু বললেই স্ত্রী ধর্ষণ মামলা খাবে। এরপরে দেখবেন হাজারো ভাই কাঁদবে তার বোনের জন্য, কারণ কোনো ভাই যদি অনেক খারাপও হয়, তারপরেও কোনো ভাই এটা চায় না যে আমার বোন খারাপ হয়ে যায়। দেখবেন লাখ লাখ ভাই কাঁদবে। এই যে আজকে নারীবাদী, নারী স্বাধীনতা, এই কথা বলতে 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 লাখ লাখ নারীর জীবনকে ধ্বংস করছে তারা। অবশ্য ইসলাম একজন নারীকে বলে নারীরা চাকরি করবে না। আমার এক নম্বর প্রশ্ন, ওদের চাকরি করা লাগবে কেন? তাদেরকে খেতে দেওয়ার কেউ নাই? পুরুষরা কি বেকার হয়ে গেছে? তার বাবা কি বেকার? তার মা, তার ভাই, তার স্বামী কি বেকার? যদি কারো বাবা গরিব, তাহলে বিবাহ দিয়ে দেন। বলে যে স্বামী পারতেছে না, তো যদি একান্তই হক আদায় করার মতন স্বামী হয়, তাহলে আরেকটা স্বামীর কাছে যাবে। কিন্তু তাদেরকে এই স্বাধীনতার নামে একটা নিরাপত্তাহীন জীবন দিয়েছে। একজন নারী রাত 12টার সময় কোথাও ডিউটি করে, তার নিরাপত্তাটা কোথায়? একজন নারী পরিসরের সামনে বিদেশে চলে যাচ্ছে, যেখানে সব গায়রে মাহারাম, একটাও মাহারাম নাই, এই নারীর নিরাপত্তা কোথায়? একজন নারী তার বন্ধুদের সাথে কক্সবাজার চলে যাচ্ছে, এই নারীর নিরাপত্তাটা কোথায়? তাহলে আজকে তারা নারী স্বাধীনতার নামে নারীদের অধিকার দিতে চাচ্ছে। আসলে কিন্তু মূলত নারী স্বাধীনতার নামে তারা যে নীল নকশা দিয়েছে, তারা যে নকশা দিয়েছে, এখানে মূলত নারীদের নিরাপত্তা নাই, বরঞ্চ নারীদের ধ্বংস
এবং এই নারীদের ধ্বংসলীলায় ক্ষতিগ্রস্ত হবে বাবা, ক্ষতিগ্রস্ত হবে স্বামী, ক্ষতিগ্রস্ত হবে ভাই, ক্ষতিগ্রস্ত হবে ছেলে এবং লাঞ্ছিত হবে সবাই। আচ্ছা বলেন তো, যেই নারী স্পা সেন্টারে যে কাজ করতে যে ধরা খেয়েছে, বলেন তো এই নারীর বাবা লাঞ্ছিত হয়নি? এই নারীর যে ছবি রয়ে গেল ভিডিওতে, এটা তার সন্তানরা যেদিন বড় হয়ে দেখবে তারা লজ্জিত হবে না? তার ভাই লজ্জিত হবে না? তার স্বামী লজ্জিত হবে না? তার আত্মীয় স্বজন সবাই লজ্জিত হবে না? তাহলে একজন নারীকে স্বাধীনতা দিয়ে, ভাই যারা বিধর্মী আমেরিকা বলেন বা পশ্চিমা সভ্যতায় বলেন, ভাই তাদের তো এগুলোর কোনো দাম নাই। তাদের কাছে ফ্রি সেক্সের দেশ, তাদের কাছে মাদার সেক্স, ফাদার সেক্স, ফ্যামিলি সেক্স এগুলো তাদের কাছে কোনো বিষয়ই না। কিন্তু তাদের ওই চক্রান্তটা ঢুকাইতে চাচ্ছে আমাদের মুসলিম সমাজের মধ্যে। এর দ্বারা কি হবে, যারা আমরা ওলামা ইকরাম বা ওলামা ইকরামদের যারা স্ত্রী, ওলামা ইকরাম পর্যন্ত তার ফ্যামিলির ব্যাপারে কি হয়ে যাচ্ছে, এখন হতভম্ব হয়ে যাচ্ছে। আমার ফ্যামিলি এখন আমার কথা শুনে না। দেখছেন না, বিভিন্ন জন স্ত্রীরা পর্যন্ত অনলাইনে চলে যাচ্ছে। কয়েকদিন পর দেখবেন কারোর মেয়ে অনলাইনে চলে যাবে যে আমার বাবা আমার উপর জুলুম করে। কয়েকদিন পর দেখবেন মা অনলাইনে চলে যাবে যে আমার ভাই আমার উপর জুলুম করে। এগুলো তাদের সব চক্রান্ত। অথচ বাংলাদেশে এখন তারা বিবাহ বিরোধী করে নারীদেরকে নিয়ে যাবে কোথায়? এই নারীদের স্বাধীনতা দিয়ে তারা দিতে যাচ্ছে কোথায়? এই নারীদেরকে স্বাধীন দিয়ে তারা স্বামীর ঘর থেকে বের করে তারা নিয়ে যাচ্ছে অফিসে, কেউ নিয়ে যাচ্ছে রাজনীতির ময়দানে, কেউ নিয়ে যাচ্ছে অন্য কাজে, কেউ নিয়ে যাচ্ছে ডাক্তারখানায়, কেউ নিয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারের পিএ হিসাবে, কেউ নিয়ে যাচ্ছে হোটেলে রান্না করার জন্য, কেউ বিভিন্ন যে যেখানে পারতেছে নারীদেরকে ব্যবহার করছে। আমার স্ত্রী কিন্তু ব্যবহার করতেছে কারা? অন্যজন। আমার মেয়ে কিন্তু খাটতেছে আর এক জায়গায়। আমার স্ত্রী আমার হাত পা টিপা বাদ দিয়ে টাকা দিয়ে আরেকজনের হাত পা টিপে পাল্লারে গিয়ে। তো এই নারী স্বাধীনতার দ্বারা ক্ষতিগ্রস্ত যেমন নারীরা হবে, ক্ষতিগ্রস্ত পুরুষরা হবে। এখন বলেন তাদের নারী স্বাধীনতার আসলে মূলত মিশনটা কি? তারা জানে যে নারী স্বাধীনতার এটা যদি আমরা আসি, তাহলে একদিন বাবা মেয়ে হারাই ফেলবে, একদিন স্বামী তার স্ত্রী হারাই ফেলবে, স্ত্রীরা স্বামীর প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, তাদের মধ্যে একটা জ্ঞানজাম শুরু হবে। একটা পর্যায়ে ছেলেরা তার মায়ের ব্যাপারে, অবশ্য আমাদের কাছে কত ছেলেরা এরকম বলে, হুজুর আমার মা কোনোভাবেই আমার কথা শুনে না, মার বাড়িতে বন্ধু চলে আসে, আমি জানি যে আমার মা আরেক জায়গায় চলে যায়, কিছু বলতে পারে না। মাকে কিছু বলতে গেলে বলে বেয়াদব তুই কথা বলিস কেন? অবশ্য একজন ছেলের মাথা হাতে তার মা থাকাটাই হলো মায়ের নিরাপত্তা, যখন বাবা থাকবে না। বুঝতে পারছেন? এখন তারা এগুলো করে কি করতে চায়? যখন নারী স্বাধীনতা বাস্তব হবে, নারীরা যেমন ধ্বংস হবেই, তাদের মূল টার্গেট হলো যেদিন থেকে বাবার ক্ষমতা শেষ হয়ে যাবে, তারা কিন্তু স্লোগান দিয়ে দিছে যে পুরুষের ক্ষমতা ভেঙে করো সমতা, পুরুষের ক্ষমতা ভেঙে করো সমতা। অর্থাৎ যেদিন পুরুষের ক্ষমতা শেষ হয়ে যাবে, স্ত্রীরা যেদিন স্বামীর সমান সমান চলে আসবে, পরিবারের মধ্যে স্ত্রীর যেমন ক্ষমতা স্বামীর সেরকম ক্ষমতা, স্বামীর যেমন ক্ষমতা স্ত্রীর এমন ক্ষমতা, তাহলে দেশের কি অবস্থা হবে বলেন তো? প্রজারও যে ক্ষমতা রাজারও সেই ক্ষমতা, ঠিক আছে? তারপরে ওসিরও যে ক্ষমতা ডিসিরও সেই ক্ষমতা, এসপিরও যে ক্ষমতা, আপনার কি বলে ব্রিগেডিয়ারতে একই ক্ষমতা, পুলিশ সিপাহীর যে ক্ষমতা, মানে কি সমস্ত ক্ষমতা ভেঙে সমতা করো। এটা কি কোনো বুদ্ধিমানের কথা? বরঞ্চ যার যার ব্যক্তি জায়গা থেকে স্বাধীনতা থাকবেই, কিন্তু ইসলামের যে সিস্টেম বা দুনিয়ার যে সিস্টেম, যেটা আল্লাহ তাআলা বলেছেন ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বাযিন, এই পৃথিবীকে আল্লাহ তাআলা সিস্টেমাইজ করে রেখেছেন যে কিছু মানুষকে কিছু মানুষের অধীনে বানায় রাখবে। তারা কিন্তু কখনো এই স্লোগান করছে না যে আজ থেকে দেশের মানুষ আর সরকারের অধীনে থাকবে না। তারা কিন্তু এই কথা কখনোই বলে না যে একজন ছোট বাচ্চা তার বাবার অধীনে থাকবে না। তারা শুধুমাত্র নারীদেরকে উস্কায় যে তোমরা এদের অধীনে থাকবে না। এটার দ্বারা ক্ষতিগ্রস্ত কি হয় জানেন? এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে যখন একজন বাবার মেয়ে কথা শুনবে না, একজন স্বামীর কথা শুনবে না, এই পুরুষগুলো পড়বে টেনশনে, পুরুষের সংসার নাই, একটা মুসলিম পরিবার ধ্বংস হবে। একটা পুরুষ মানুষ তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না, কিছু বলতে গেলে তার নামে মামলা হবে, মিথ্যা নির্যাতন মামলা করলেই পুরুষ শেষ। কয়েকদিন পরে মেয়েরা যায় বাবার নামে মামলা করবে, তখন এই পুরুষগুলো হবে টেনশনের মধ্যে থাকবে। তখন পুরুষ যখন ব্যক্তি জীবনে টেনশনে থাকে, পুরুষের সন্তান যখন তার কথা শুনে না, পুরুষের স্ত্রী যখন তার কথা শুনে না, তখন এই পুরুষ ব্যক্তিগতভাবে অনেক হ্যারেস হয় এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়। সে তখন বড় কোনো কাজ করতে পারবে না। তো যেদিন থেকে পুরুষদের হাত থেকে নারীদেরকে ছুটে নিতে পারবে, পুরুষদের সংসারগুলো ভেঙে ফেলতে পারবে, পুরুষদের ফ্যামিলি বন্ডিং ভেঙে ফেলতে পারবে, সেদিন থেকে পুরুষরা তার ফ্যামিলি সামলাতে সাথেই সময় চলে যাবে, সে আর বড় কোনো কাজ করার সুযোগ পাবে না। এই জন্য অনেকে বলেন রাখেন না, ভাই একটা স্ত্রী সামলাতে পারতেছেন, এতগুলো করবো কেমনে? মানে একটা স্ত্রী দিয়ে এমন পরিবেশ তৈরি করে রাখছে যে একটা পুরুষ একটা স্ত্রী প্যারা সামলাতে তার জীবন শেষ, এক দুটা সন্তানের প্যারা সামলাতে তার জীবন শেষ। সে কিভাবে 40টা সন্তানের নিবে? তো যখন পুরুষ প্যারায় থাকবে, পুরুষ টেনশনে থাকবে, তখন বড় বড় কাজ তারা করে যাবে, এদেশের বড় বড় বিজনেস তারা করবে, এদেশের মধ্যে ক্ষমতা তারা চালা যাবে। কারণ পুরুষের তো এগুলো টাইম নাই, সে তো তার ফ্যামিলিগত টেনশনে কি আছে, আমার বিধ্বস্ত হয়ে আছে। তো এটা হলো নারী স্বাধীনতা। এবং আপনাদের আর একটা কথা আমি বলতেছি,
সেটা হলো যে নারী স্বাধীনতা, আর একটা হলো শিশু অধিকার। এই শিশু অধিকার এটাও কিন্তু আগামীর জন্য অনেক বড় একটা ষড়যন্ত্র আসতেছে শিশু অধিকারের নামে। আমি সরকারি যে আইন, এটার আমি বিপক্ষে না, কিন্তু সরকারি আইনের সাথে সাথে যেই তাগুতি আইনগুলো ঢুকেছে, সরকারি আইনের মধ্যে যে পশ্চিমাদের নীল নকশা ঢুকেছে, আমরা একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে, আমি একজন ইসলামিক স্কলার হিসেবে, আমি একজন মুফতি সাহেব হিসেবে জাতিকে, উম্মাহকে বোঝানো এটা আমাদের দায়িত্ব। এই জন্য আমরা শেষ কথা বলবো যে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, আমরা নারীদেরকে সেই মর্যাদায় নিয়ে যেতে চাই। তোমরা তাদেরকে মর্যাদা দেওনি, বরঞ্চ তাদের ওই মর্যাদা থেকে নামায়ে তাদেরকে রাস্তায় নামাইছো। আমরা আবার চাই আমাদের নারীদেরকে রানীর মর্যাদা দিতে, আর তারা নারীদেরকে বানাইছে চাকরির মর্যাদা। আমরা চাই একজন নারী বেশ্যা হবে না, পতিতা হবে না, তারা হবে স্ত্রী, চাই সেটা প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক। আর তারা বলে যে না, একাধিক বিয়ে করা যাবে না, কারণ স্ত্রী হওয়া দরকার নাই, দরকার তোমরা পতিতায় তালায় যাও, আমরা তোমাদেরকে লাইসেন্স করে দিচ্ছি। বুঝতে পারছেন? তো এভাবে করে তারা নারীদেরকে, এখন কথা হলো যে আমরা তো তাদেরকে বুঝাই না, যারা বুঝায় তাদের বুঝতেই নেই। এই জন্য আমরা সরকারি যে আইনগুলো আমাদের দেশে আছে, অবশ্যই সরকারি আইনকে আমি মূল্যায়ন করি, কিন্তু যেই যে আইনগুলো ফ্যাসিস্টের তৈরি করা ছিল সেগুলো যেমন বাদ দেওয়া হচ্ছে, যেই যে আইনগুলো আগের সরকার নিজের সুবিধা অনুযায়ী করেছিল সেগুলো যেমন বাদ দেওয়া হচ্ছে, ঠিক সেভাবেই আমাদের দেশের আইনের মধ্যে যেগুলো ইসলাম পরিপন্থী, পারিবারিক জীবনে যেগুলো ইসলাম পরিপন্থী, রাষ্ট্র, তারপরে আপনার কি বলে বিবাহ শাদীর মধ্যে যেগুলো ইসলাম পরিপন্থী, তালাকের মধ্যে যেগুলো ইসলাম পরিপন্থী, নারী অধিদপ্তর এবং শিশু অধিদপ্তরে যে সমস্ত আইনগুলো ইসলামের উপরে যে করা হয়েছে, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে করা হয়েছে, এটা সহকারে বাংলাদেশের আরো অন্যান্য সেক্টরে, যেই যেমন মিরাসের ক্ষেত্রে যেই যেই জায়গায় ইসলাম বিরোধী আইনগুলো আছে, আমি চাই যে ফ্যাসিস্ট সরকারের ফাঁসির অর্ডারের সাথে সাথে এই আইনগুলোরও ফাঁসির অর্ডার হোক, এই আইনগুলো বাতিল ঘোষণা করা হোক। আমি একজন মুফতি সাহেব হিসাবে একজন আমার ব্যক্তিগত মত, এবং আমি মনে করি যে বাংলাদেশের লাখো তৌহিদ জনতা, সমস্ত ওলামা ইকরাম এর ব্যাপারে একমত। আপনারা কি বলেন? হলো যে ভাই, পশ্চিমা এবং নাস্তিকতাদের নীল নকশাকে, তাদের অনেক দূরদর্শিতা, আজ থেকে তারা 30 বছর আগে শুনেছি একটা কথা, যে 2টা সন্তান সুখী পরিবার, 2টা সন্তান, একটা হলে যথেষ্ট, 2টা হলে আর নয়। আজকে কত বছর আগে শুনছি, কিন্তু সেগুলো এখন এসে ইস্টাবলিশড হচ্ছে। বুঝতে পারছেন? এভাবে তারা একাধিক বিবাহকে বিকৃত করে রাখছে, এভাবে তারা জিহাদকে জঙ্গি বলে চালিয়ে দিচ্ছে, এভাবে ইসলামের বিভিন্ন বিধানকে, বিভিন্ন আইনকে নিয়ে তারা কটূক্তি করতেছে। অথচ তারা এদিকে 18 বছরের আগে নারীদের বিবাহ দেওয়া যাবে না, কিন্তু ডাইরেক্ট ইসলাম বিরোধী না, যদিও লিখছে যে উভয় পরিবার চাইলে পারবে, এটাও কিন্তু ইসলাম বিরোধী আইন না, আপনাদেরকে বলি। কিন্তু ওরা যে এই আইনটা করতেছে, এই আইন করে ক্ষতিগ্রস্ত করতেছে কাদেরকে? তারা কি নারীদের নিরাপত্তা দিতে পেরেছে? তারা কি প্রত্যেকটা 18 বছরের নিচের নারীগুলো যৌবনের নিরাপত্তা দিতে পেরেছে? তারা কি নারীদেরকে ধর্ষণ থেকে বাঁচাতে পারছে? তারা কি স্বাধীনতার নামে নারীদেরকে ইজ্জত দিতে পারছে? বরঞ্চ হাজারো বাপকে কষ্ট দিচ্ছে, হাজারো পরিবারকে লাঞ্ছিত করতেছে, হাজারো নারীর লাইফকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ইসলামী আদর্শই আমাদের জন্য উত্তম, নারীদের জন্য ইসলাম যে ফর্মুলা দিয়েছে, এবং পুরো সার্কেলটা, অনেকে আছে নারীদের একটা ব্যাপার নিয়ে আসে, দেখতে হবে ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদের কি অধিকার দিয়েছে, যতদিন বাবার কাছে থাকবে ততদিন কি অধিকার দিয়েছে, যতদিন ভাইয়ের স্বামীর কাছে থাকবে তখন কি অধিকার দিয়েছে, যখন সন্তানের মাথায় থাকবে তখন কোন অধিকার দিয়েছে। ইসলামই একমাত্র নারীদেরকে পৃথিবীর সর্বোচ্চ সম্মানের জায়গা এবং মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছে। এখন তারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে পশ্চিমা নারীদের মতন রাস্তায় নামাইতে চাচ্ছে, ওই বিভিন্ন দেশের মতন রাস্তাঘাটে বিক্রয় হওয়ার জন্য তাদের পায়তারা চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা প্রশ্ন করতে চান তারা আমাদের এই ব্যক্তিগত প্রোগ্রামে, আপনারা আমাদের দর্শে আপনারা শরীক হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।